ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার সাতরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও জামায়াত নেতাদের দাবি, কাঠের তৈরি একটি ঘরে একসঙ্গে নির্বাচনী কার্যালয় ও একজন দলীয় সমর্থকের গুদাম বা দোকান পরিচালিত হতো। আগুনে ওই ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কাগজপত্র, নির্বাচনী উপকরণ ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি ১ আসনের রাজাপুর কাঠালিয়া জামায়াত মনোনীত প্রার্থী ডা ফয়জুল হক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, নির্বাচনের মাত্র দুদিন বাকি, এই মুহূর্তে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এটি স্পষ্ট নির্বাচনী নাশকতা ও প্রতিহিংসামূলক কাজ। প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন সকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, তফসিল ঘোষণার পর থেকে দল শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে আসছে। এরপরও বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। একই দিন সকালে ঝালকাঠি সদর উপজেলার বেসাইন খান এলাকায় জামায়াতের ২ কর্মীর দোকানেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো গ্রেফতার বা চূড়ান্ত কারণ নিশ্চিত করা হয়নি। আরও আপডেট পাওয়া গেলে জানানো হবে।